নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালোই আছি। হ্যালো, তো আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে আসার কোনো প্ল্যানই ছিল না, হুট করেই প্ল্যানটা হয়েছে। বেসিক্যালি এসেছিলো আমি ডাক্তার দেখাতে, সত্যি কথা বলতে ডাক্তার দেখাতে এসেছিলাম। কয়েকদিন ধরে চোখের প্রবলেমটা খুব বেড়েছিল, হঠাৎই জানি না। তো ডক্টরের কাছে গেলাম, যাওয়া মাত্র সে বললো যে আমার চোখে অ্যালার্জি। সবার অনেক কম বেশি অ্যালার্জি থাকে, আর আমার আগাগোড়াই অ্যালার্জি। তো যাই হোক, এসব কথা বাদ দিই। তো ওরকম হুট করে প্ল্যান করা হয় যে আমরা আসবো। তো প্ল্যান করার পর আমরা এসেছি একটা আশেপাশে কোনো একটা রেস্টুরেন্টে, বারুইপুরের মধ্যেই অবশ্য, ঠিক আছে? তো আমি থাকি বারুইপুর। তো ওখানে একটা রেস্টুরেন্টে এসেছিলাম। এখানকার চাটা হেভি ফেমাস। যাই হোক, তোমাদেরও পরে আমি বলবো কোথাকার চা, ঠিক আছে? তো অর্ডার করা হয়েছিল চাটা চলে এসেছিলো। চাটা দেখতেই যা সুন্দর, খেতেও আরও সুন্দর, সত্যি কথা বলতে। তো গরমের সময় চা খেতে কার কার ভালো লাগে এটাও কমেন্টে প্লিজ জানিও। গরমের সময় চা খেতে কেমন লাগে? আমাদের তো খুব ভালো লাগে, আমরা কিন্তু সকাল বিকেলেই চা খাই। তো ওরকম চা খেতে খেতে হঠাৎই আমরা আরেকটা প্ল্যান করলাম যে আমরা রাতের ডিনারটাও বাইরে করে যাব। তো প্ল্যান যেহেতু হলো একটা যে আমরা বাইরে করে যাব, তো সেটা কোথায় যাওয়া সেটাই আমরা ডিসাইড করছিলাম। ওরা ওদের মতো ডিসাইড করছিল কোথায় যাওয়া হবে, কোথায় যাওয়া হবে, কোথায় যাওয়া হবে। তো এরকম হতে হতে ওদের দেখলাম যে ওরা অলরেডি চাটা খেয়ে একদম সাপ করে দিয়েছে। বাট আমি আর আমার উল্টো দিকে যে আরেকটা দিদি ছিল, আমাদের দুটো মহিলার কিন্তু চা খাওয়াটা শেষ হয়। তো এটা নিয়ে ওরা প্রচুর অপমানজনক ইয়ার্কি বাড়ছিল আর কি, সেটা ইয়ার্কি, অপমান বলবো না। তো ওটা করতে করতে আমি চাটা শেষ হওয়া মাত্রই আমরা বেরিয়ে পড়েছিলাম ওই রেস্টুরেন্টের উদ্দেশ্যে। তো বেশিক্ষণ সময় লাগেনি অবশ্য, এখান থেকে একটুখানি হচ্ছে সেই রেস্টুরেন্টটা। তো অল্প কয়েক মিনিট বলতেই পারি, 10-15 মিনিট। তো সেখান থেকে চলে এসেছি আমরা রেস্টুরেন্টে। দেখতেই পাচ্ছ ওরা দুজন আগে যাচ্ছে। তো আমি বললাম যে এত সিঁড়ি আছে, তোমরা লিফটে কেন উঠবে? তোমরা দিন দিন এরকম কুড়ে হয়ে যাচ্ছ কেন গো? তো এইসব ইয়ার্কি ঠাট্টার মধ্যে আমরা রেস্টুরেন্টের মধ্যে পৌঁছে গেলাম। ওরা মেনু কার্ডও দেখা শুরু করে দিল, আর আমি এদিকে রেস্টুরেন্টটা পুরোটা তোমাদেরকে দেখালাম ছোটো ছোটো ক্লিপ দিয়ে। তারপর আমি বসে আছি যে ওরা কী অর্ডার করে দেখার জন্য। অর্ডার করে দেওয়ার পর বসেই আছি, দেখছি কখন আসবে খাবারটা। তো বলতে বলতেই চলে ফার্স্ট এসছে ফিশ ফিঙ্গার, তারপর এসছে চিকেন, আই থিঙ্ক এটা কী বলে, সরি ভুলে যাচ্ছি, চিকেন লেগ পিস। এখন অত মনে নেই। খাওয়ার দরকার খেয়েছি, বিশ্বাস করো এত ভালো টেস্টি খাবার দাবার ছিল। আর আমি খুবই ভুক্কার, খেতে খুব ভালোবাসি এইসব, অনেকেই ভালোবাসে। তো এটাও কমেন্টে জানিও প্লিজ, হ্যাঁ, কাদের কাদের খেতে ভালো লাগে। তো আমার দেখেই তো জিভে জল চলে আসছিলো। আমি তো মোটামুটি আসা মাত্রই মোটামুটি খাওয়া শুরু করে দিয়েছিলাম। তারপর একটা অর্ডার করেছিলাম, এটা কোল্ড কফি, আর একটা চিংড়ি মাছের কিছু একটা আইটেম। ওই যে নিচের যে সসটা দেখতে পাচ্ছেন, অসাধারণ খেতে। তারপর অর্ডার করেছিল ফিশ ফ্রাই। তো এইটা শেষ না হতে হতে মেন কোর্সে অর্ডার করে দিয়েছিলাম আমরা একেবারে। মেন কোর্সে করেছিলাম ভেজ চাও, মাটন কষা, আর গার্লিক নান। তো আমার বরমশাই আমাকেও অল্প করে দিল, নিজেও অল্প নিয়ে আর কি সার্ভ করে দিল। ও যেখানে যাই আমার খুব ভালো বর, একটা সোনা বর, চুমু বর, আমাকে সার্ভ করে দিচ্ছিল। আর ওই দাদা নিয়েছিল সিজিলিয়ান বলে একটা ডিশ, যেটা হচ্ছে দেখতে তো অসাধারণ, খেতে আমার তো খুব একটা মোটামুটি ভালো লাগেনি, দাদার খুব পছন্দ, যেহেতু দাদা চিকেন আইটেম খায় না। তো দেখে আমি খাচ্ছিলাম মোটামুটি ওই সব তোমার স্ন্যাক্স খেয়েই না আমার পেটটা প্রায় ভরে গেছিলো। তো মেন কোর্স খেতে আমার খুব একটা লাগছিল না, তবু অনেক কষ্টে খেয়েছি। তো খাওয়া শেষ করার পরে আমরা একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করলাম। চিল ছিল এটা, ভালো। এটা হচ্ছে ব্লু লেমন জুস, অসাধারণ চিল ছিল, আর খেতেও খুব সুস্বাদু ছিল। এটা খাওয়ার পর আমরা যে যার মতো এবার বাড়ির দিকে রওনা দিলাম। তো রওনা করার আগে বেরোনোর মুখে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম সবাই মিলে। আর ওরা ওদিকে গাড়ি ওয়েট করছিল, গাড়িটা ঘোরাচ্ছিল যাওয়ার জন্য। যাই হোক, আর বেশি এবার আমরা বাড়ি যাই। আর এখানেও ভিডিওটা শেষ করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সবশেষে একটাই কথা বলবো, প্লিজ 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 সাবস্ক্রাইবটা করে দিও, আর অনেক ভালোবাসা দিও, আমি যাতে আগামীকাল তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আনতে পারি। ওকে।
ওকে।